বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন কোনো হামলার জবাব হবে ভয়াবহ। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় পুলিশসহ নিহত 6। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। যুদ্ধবন্ধ ও হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান, নিউ ইয়র্ক টাইমস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন কোনো হামলার জবাব হবে ভয়াবহ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান আহমেদ ভাঘিদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবন্ধে চলমান আলোচনার মধ্যেও ইরান শত্রুপক্ষের সব ষড়যন্ত্র নস্যাৎ করবে। সেই সঙ্গে সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং নতুন কোনো আগ্রাসন হলে তার জবাব হবে ভয়াবহ বলেও জানান তিনি। জাতীয় প্রতিরোধ, ত্যাগ ও বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। দিবসটি খোররাম শাহর মুক্তির বার্ষিকী হিসেবে পালিত হয়। ১৯৮২ সালে ৫৭৮ দিনের দখলদারিত্বের পর শহরটি মুক্ত হয়েছিল। আহমেদ ভাঘিদি বলেন, খোররাম শাহর মুক্তি ইরানের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক। তার ভাষ্য, সাম্প্রতিক তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধেও ইরান ৪০ দিনের কঠোর প্রতিরোধের মাধ্যমে শত্রুকে অপমানজনকভাবে যুদ্ধবিরতি চাইতে বাধ্য করেছে। তার মতে, তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধ ছিল একটি হাইব্রিড যুদ্ধ। তবে আইআরজিসির শক্ত জবাব ও জনগণের সমর্থনের কারণে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, খোররাম শাহর মুক্তির মূল শিক্ষা হল নিজস্ব শক্তির ওপর নির্ভরতা ও কার্যকর প্রতিরোধ সক্ষমতা। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতার উন্নয়ন শত্রুদের হিসাব পাল্টে দিতে বাধ্য করেছে। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় পুলিশসহ নিহত 6। চলমান যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 5 জন পুলিশ কর্মকর্তা এবং 13 বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। উত্তর গাজার আত্তুয়াম এলাকায় অবস্থিত একটি পুলিশ পোস্টে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার শিকার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং নিকটবর্তী আল শিফা হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী পাশের রাস্তায় থাকা এক কিশোর বেসামরিক নাগরিক হিসেবে এই হামলায় নিহত হয়। এছাড়া এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আরও 10 জন গুরুতর আহত হয়েছেন। গত 48 ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত এবং 29 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গাজা পুলিশ পরিদপ্তর এক বিবৃতিতে এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। গণমাধ্যম ও বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি সামরিক বাহিনী পরিকল্পিতভাবে গাজার পুলিশ, স্থানীয় নিরাপত্তা কর্মী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার 24 মে ভোরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই ভয়াবহ হামলায় 1 জন নিহত এবং নারী শিশুসহ 23 জন আহত হয়েছেন। রুশ হামলায় রাজধানীর বেশ কয়েকটি আবাসিক ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার স্থানীয় সময় রাত 1টার কিছু পর পুরো কিয়েভ শহর জুড়ে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর ঠিক আগেই ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে সতর্কবার্তা জারি করে জানিয়েছিল যে রাশিয়া এই হামলায় তাদের অত্যাধুনিক অরেপনিক ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। তবে এই হামলায় অরেপনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে জানান, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত শেভচেঙ্কো অঞ্চলের একটি 9তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন বেসামরিক নাগরিক নিহত হন। হামলার পর ভবনটিতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। যুদ্ধ বন্ধ ও হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান, নিউ ইয়র্ক টাইমস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছানোর ঘোষণার পর এবার তেহরানের পক্ষ থেকেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।
ইরানের ৩ জন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে ইরান একটি সমঝোতা স্মারকে সম্মত হয়েছে। স্পর্শকাতর এই কূটনৈতিক আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে তারা এই তথ্য জানিয়েছেন। যদিও ইরানের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও দেওয়া হয়নি, তবে রোববার ২৪শে মে ভোরে দেশটির উপপররাষ্ট্র প্রতিনিধি কাজেম খারিবাবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, ইরান একটি মর্যাদাপূর্ণ কূটনীতির মাধ্যমে এবং দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অধিকার অক্ষুণ্ণ রেখে একটি শক্ত অবস্থান থেকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।